السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমাদেরকে পবিত্র গাহে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি তারপরে পরে আমাদের নবী হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ছাত্রবৃন্দ, আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোকপাত করতে চলেছি সেটা হচ্ছে আল্লাহর পথে দাওয়াতের গুরুত্ব। আল্লাহ তাআলা সূরা হামিম সাজদার 41 নম্বর সূরা 33 থেকে 34 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আমান আহসানু কওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতু কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর পথে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে যে নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। সৎকর্ম ও অসৎকর্ম সমান নয়। প্রত্যুত্তর নর্মভাবে দাও, দেখবে তোমার শত্রুও অন্তরঙ্গ বন্ধুরূপে পরিণত হয়েছে। এই আয়াতে দাওয়াতের গুরুত্ব সুস্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে। দাওয়াত এমন একটি গুরুত্বপূর্ণ কাজ যার বিনিময়ে মানুষ সবচেয়ে উত্তম হতে পারে। এর ফলে পারস্পরিক শত্রুতা দূরীভূত হয় এবং বন্ধুত্ব ফিরে আসে। পারস্পরিক ভ্রান্ত ভাব ও ভালোবাসার সৃষ্টি হয়। এই আয়াতে আমরা এই কথাটা বুঝতে পারলাম। এরপরে আল্লাহ তাআলা অন্য সূরাতুল বালাদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। এই আয়াতের অর্থ আমি তোমাদেরকে বলে শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নৈকট্য তারাও লাভ করতে পারে যারা ঈমান আনে এবং পরস্পরে ধৈর্যের উপদেশ দেয় এবং পরস্পরে দয়া করার উপদেশ দেয়। তারাই হলো ডানপন্থী, তারাই সফল। সূরাতুল বালাদ সূরা নম্বর 90 আয়াত নম্বর 17। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মানুষ দাওয়াতের মাধ্যমে ঈমানদার হয়, ধৈর্যশীল হয় এবং পরস্পর দয়া ও করুণা করতে শিখে, যা মানব সমাজে নিতান্ত প্রয়োজন।